So guys, welcome to my video. My name is Zakir. I am an assistant teacher at a secondary school. I have been teaching English for many years. Today I am going to discuss about present perfect tense. আমার নাম জাকির উদ্দিন। আমি সেকেন্ডারি স্কুলের একজন টিচার। আজকে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা: যখন কোনো কাজ অতীতে সংঘটিত হয়ে বর্তমান সময়ে তার ফলাফল এখনও বিদ্যমান বোঝায় তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ অ্যাকশন ইন দি পাস্ট রেজাল্ট ইন দি প্রেজেন্ট। অতীতে কোনো কাজ হয়ে বর্তমানে তার ফলাফল এখনও বিদ্যমান আছে বুঝালে বা বর্তমানে আমরা আলোচনা করছি এটা নিয়ে, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বাংলায় চিনিবার উপায় ক্রিয়া শেষে চি, ছ, ছে ইত্যাদি থাকে। যেমন আমি লিখেছি, তুমি লিখেছ, সে লিখেছে। এগুলোর মাধ্যমে আমরা বাংলা বাক্য চিনে নিব যে কখন বাংলা থেকে ইংরেজি করতে হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। ব্যবহারের সময় কোনো কাজ সংগঠিত হয়ে বর্তমান সময়ে তার ফলাফল এখনও বিদ্যমান বোঝালে তার জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। গঠন প্রণালী: সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে হ্যাভ অথবা হ্যাজ বসে এবং ভার্বের ভার্ব 3 হয়। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3। B3 অর্থ হলো ভার্বের 3 অর্থ হলো বা B3 অর্থ হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মনে রাখার উপায়: হ্যাভ হ্যাজ এবং B3, হ্যাভ হ্যাজ এবং B3 অথবা হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা মনে রাখলে আমরা এই টেন্সটি গঠন করতে পারবো ইংরেজিতে। নেগেটিভ হলে নট, ইন্টারোগেটিভ হলে হ্যাভ হ্যাজ আগে চলে আসবে। উদাহরণ: আই হ্যাভ সিন এ বার্ড, আমি একটি পাখি দেখেছি। ইউ হ্যাভ ট্রাইড, তুমি চেষ্টা করেছ। হি হ্যাজ জাস্ট কাম, সে এইমাত্র এসেছে। দে হ্যাভ স্লেপ্ট, তাহারা ঘুমিয়েছে। লিজা হ্যাজ ডান দ্য ওয়ার্ক, লিজা কাজটি করেছে। এখানে আমরা দেখেছি যে হ্যাভ হ্যাজ আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে এবং কোনো কোনো সেন্টেন্সে অবজেক্ট নাই। তাহলে দরকার হলে আমরা অবজেক্ট নিব, দরকার না হলে অবজেক্ট নিব না। সব সেন্টেন্সে অবজেক্ট থাকে না, তাই আমরা মনে রাখবো যে হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল। Structure affirmative: subject have has B3. I have written, we have written, you have written, they have written, the girls have written. He has written, she has written, it has written, the girl has written. Structure negative sentence: I have not written, we have not written, you have not written, they have not written, the girls have not written. He has not written, she has not written, it has not written, the girl has not written. Structure interrogative sentence: have I written, have we written, have you written, have they written, have the girls written. Has he written, has she written, has it written, has the girl written. Structure negative interrogative sentence: have I not written, have we not written, have you not written, have they not written, have the girls not written. Has he not written, has she not written, has it not written, has the girl not written. স্ট্রাকচার WH ওয়ার্ডস। WH ওয়ার্ডস দিয়ে আমরা কীভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স গঠন করব। হোয়াট হ্যাভ আই রিটেন, হোয়াট হ্যাভ উই রিটেন, হোয়ার হ্যাভ ইউ রিটেন, হোয়েন হ্যাভ দে রিটেন, হোয়েন হ্যাভ উই রিটেন, হোয়েন হ্যাভ আই রিটেন, হোয়াই দি গার্লস রিটেন, হাউ হ্যাভ দি গার্লস রিটেন, হাউ হ্যাজ হি রিটেন, হাউ হ্যাজ শি রিটেন, হাউ হ্যাজ ইট রিটেন, হাউ হ্যাজ দি গার্ল রিটেন। এখন রাইট ভার্ব উঠিয়ে অন্যান্য ভার্ব বসিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে, অর্থাৎ আমি এক্সাম্পলগুলো সবগুলো বোঝার স্বার্থে রাইট ভার্ব দিয়েছি এবং রাইটের পাস্ট পার্টিসিপল রিটেন। এখন এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা উঠিয়ে, অর্থাৎ রাইট ভার্বটা উঠিয়ে অন্যান্য ভার্ব বসিয়ে সেন্টেন্স তৈরি করলে বিভিন্ন প্রকার সেন্টেন্স আয়ত্তে চলে আসবে। নিচের বাক্যগুলো ইংরেজি করো। সে এইমাত্র এসেছে, মা আমাকে ডেকেছেন, আমি একটি মোবাইল ফোন কিনেছি, তুমি কি কাজটি করেছ, আমরা চেষ্টা করেছি, মেয়েটি কখনো ঢাকা যায়নি, তুমি কখন কলমটি পেয়েছ, সে কি হ্যাঁ জেনেছে, আমি পড়াটা শেষ করেছি, আজ আমি টিফিন এনেছি, আমার ভাই গ্লাসটি ভেঙেছে, তুমি কেন জানালাটি খুলেছ, বাবা আমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, আমরা নদীটি দেখেছি, ছেলেটি ফুটবল খেলেছে, বাচ্চাটি একটি ছবি এঁকেছে, তিনি আমাকে একটি বই দিয়েছেন, তোমরা কি চা খেয়েছ,
তুমি কেন ইহা করেছ। এভাবে আমরা যদি আরও বাক্য যদি বাংলায় করে তারপরে সেগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার আশা করি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা ইংরেজিতে সঠিকভাবে ব্যবহার করতে পারবো। ইংরেজিতে ভার্ব পড়লে তার 3টি ফর্ম জেনে নিতে হবে। নিচে কিছু ভার্বের 3টি ফর্ম অর্থসহ দেওয়া হলো, অর্থাৎ আমরা যখন কোনো ভার্ব পড়বো ইংরেজিতে তখন তার 3টা ফর্মই জেনে নেব, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্সিয়াল ফর্ম অথবা B1, B2, B3। তাহলে আমরা সবগুলো টেন্সে আস্তে আস্তে সঠিকভাবে ব্যবহার করতে পারবো এবং ভার্বগুলো আমাদের আস্তে আস্তে আয়ত্তে আসবে এবং আমাদের ভোকাবুলারিগুলো বাড়বে। নিচে ভার্বগুলোর 3টি ফর্ম ভিন্ন প্রকার হয়। B1 বাংলা অর্থ, B2, B3। বি মানে হওয়া, ওয়াজ ওয়ার, বিন বিগিন শুরু করা, বিগিন বিগান বিগান। ব্রেক অর্থ ভাঙ্গা, ব্রেক ব্রোক ব্রোকেন। চুজ অর্থ পছন্দ করা, চুজ চোজ চোজেন। ডু অর্থ করা, ডু ডিড ডান। ড্রিঙ্ক অর্থ পান করা, ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক। ড্রাইভ অর্থ চালানো, ড্রাইভ ড্রোভ ড্রাইভেন। নিচের বারগুলোর 3টি ফর্ম ভিন্ন প্রকার হয়, আরও কিছু বার্ব এখানে ভিন্ন প্রকার হয়, 3টি ফর্ম এগুলো দিয়েছি। B1 বাংলা অর্থ, B2, B3। ইট অর্থ খাওয়া, ইট এইট ইটেন। ফল অর্থ পতিত হওয়া, ফল ফেল ফলেন। ফরগেট অর্থ ভুলে যাওয়া, ফরগেট ফরগট ফরগটেন। নো অর্থ জানা চেনা, নো নিউ নোন। শো অর্থ দেখানো, শো শোড শোন। সিং অর্থ গান গাওয়া, সিং স্যাং সাং। স্পিক কথা বলা, স্পিক স্পোক স্পোকেন। ঠেক অর্থ লওয়া, ঠেক ঠুক ঠেকেন। রাইট অর্থ লেখা, রাইট রোড রিটেন। নিচের বারগুলোর 2টি ফর্ম একই রকম হয়, অর্থাৎ দুটো ফর্ম একরকম হয়। ব্রিং অর্থ আনা, ব্রিং। ব্রট ব্রট। বাই অর্থ কেনা, বাই বট বট। খ্যাচ অর্থ ধরা, ক্যাচ খট খট। ডিগ অর্থ খনন করা, ডিগ ডাক ডাক। ফিল অর্থ অনুভব করা, ফিল ফেল্ট ফেল্ট। হ্যাভ অর্থ থাকা বা আছে, হ্যাভ হ্যাড হ্যাড। কিপ অর্থ রাখা, কিপ কেপ্ট কেপ্ট। সে অর্থ বলা, সে সেড সেড। থিঙ্ক অর্থ চিন্তা করা, থিঙ্ক থট থট। এভাবে আমরা 3টা ফর্ম শিখে নেব ভার্বের এবং বানানসহ অর্থসহ শিখব। নিচের বার্বগুলোর 3টি ফর্ম একই রকম হয়। B1 বাংলা অর্থ, B2, B3। বেট অর্থ বাজি ধরা, বেট বেট বেট। খস্ট অর্থ দাম লাগা, খস্ট কস্ট কস্ট। খাট অর্থ কাটা, খাট খাট কাট। হিট অর্থ আঘাত করা, হিট হিট হিট। হার্ট অর্থ ক্ষত করা, হার্ট হার্ট হার্ট। লেট অর্থ অনুমতি দেওয়া, লেট লেট লেট। ফুট অর্থ রাখা, ফুট ফুট ফুট। শার্ট অর্থ বন্ধ করা, শার্ট শার্ট শার্ট। স্প্রিড অর্থ ছড়িয়ে পড়া, স্প্রিড স্প্রেড স্প্রেড। এভাবে আমরা যে কোনো ভার্ব আসলে 3টা ফর্ম শিখে ফেলবো এবং বানান অর্থসহ শিখবো, তাহলে আমাদের ভোকাবুলারিগুলো বাড়বে এবং আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো বিভিন্ন প্রকার, আমাদের যদি এই স্ট্রাকচারটা জানা থাকে। B1 অর্থ হলো বেস ফর্ম অর প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ কোনো কোনো গ্রামারে B1 লেখে, কোনো কোনো গ্রামারে বেস ফর্ম লেখে, কোথাও প্রেজেন্ট ফর্ম লেখে, 3টা কথা একই। B2 হলো পাস্ট ফর্ম, B3 হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। কেউ আমরা B3 বলি, কেউ পাস্ট পার্টিসিপল ফর্ম বলি, একই কথা। কন্ট্রাকশন ফর্মস অ্যাফার্মেটিভ, অর্থাৎ সংক্ষিপ্ত রূপে কীভাবে থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো হ্যাভ বার ব্যবহার করে। আই হ্যাভ, আইভ গট দ্য পেন, আমি কলমটি পেয়েছি। এই কন্ট্রাকশন ফর্ম আমরা অনেক জায়গায় পাই এবং বিশেষ করে আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, সেখানে আমরা ব্যবহার করব অথবা শুনলে বুঝতে পারবো যদি এই ফর্মগুলো আমাদের জানা থাকে। উইভ উইভ কাট দ্য ট্রি, আমরা গাছটি কেটেছি। ইউভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি করেছ। দেভ স্লেপ্ট, তাহারা ঘুমিয়েছে। হিজ গন হোম, সে বাড়ি গিয়েছে। এখানে হি হ্যাজ এর সংক্ষিপ্ত রূপ হলো হিজের পরে যদি পাস্ট পার্সিয়াল ফর্ম পাওয়া যায় তাহলে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সংক্ষিপ্ত রূপ। শি হ্যাজ একই অবস্থায়, শি ইজ ড্রাঙ্ক টি, এখানেও শি এর পরে হ্যাজ আছে, তার সংক্ষিপ্ত রূপ হলো শিজ। কন্ট্রাকশন ফর্মস নেগেটিভে কীভাবে থাকে, নেগেটিভে হ্যাভ নটটি একসাথে হয়ে যায়। আই হ্যাভেন্ট আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করিনি। উই হ্যাভেন্ট ফেল্ট হট,
আমরা গরম অনুভব করিনি অথবা আমাদের গরম লাগেনি। ইউ হ্যাভেন্ট হেল্পড হার, তুমি তাকে সাহায্য করনি। দে হ্যাভেন্ট কাম ইয়েট, তারা এখনও আসেনি। হি হ্যাজেন্ট ফরগটেন, সে ভুলে যায়নি। শি হ্যাজেন্ট ব্রোকেন ইট, সে ইহা ভাঙেনি। তাহলে আমরা এইভাবে একটু বলে বলে চর্চা করব, তাহলে আমাদের সংক্ষিপ্ত ফর্মগুলো আয়ত্ত হবে এবং সংক্ষিপ্ত ফর্মগুলো আমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করব। আবার আমরা রিটেন ইংলিশে অনেক জায়গায় এগুলো দেখতে পাই, তখন আমরা এগুলো বুঝে নিব যে সংক্ষিপ্ত ফর্মের পুরো ফর্মটা কি বা পূর্ণরূপটা কি। নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যে হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট সাবজেক্টের আগে বসে। অর্থাৎ যদি আমার নেগেটিভ ইন্টারোগেটিভ হয় তাহলে হ্যাভ নট পুরোটাই আগে চলে আসে এবং সংক্ষিপ্ত রূপে থাকে হ্যাভেন্ট দে লার্নড দ্য লেসন, তারা কি পড়াটা শিখিনি। এইভাবে আমরা আস্তে আস্তে ফর্মগুলা শিখব এবং চর্চা করব। চর্চার মাধ্যমে আমাদের বিভিন্ন প্রকার বাক্য আমরা তৈরি করতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে রাখবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর টুডে, থ্যাংকস ফর নাও।